আজ দেখব কিভাবে অ্যারাইল গ্রুপ নির্ণয় করতে হয়। আমরা জানি যে যৌগের ক্ষেত্রে একটি জৈব যৌগের মধ্যে একটি অন্যতম ভাগ হলো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যারা ওই বুকেল রুল ফলো করে। এবার কী হয়, এটা একটু আলাদা ব্যাপার হয়, বুকেল রুলটা সেটা আলাদাভাবে অন্য জায়গায় বোঝাবো। অ্যারোমেটিক যৌগ থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দেওয়া হয় তাহলে সেটা পরিণত হয় অ্যারাইল গ্রুপে। যেমন এই সহজ ভাষায় লেখা যে একটা হাইড্রোজেনকে বার করে দেবে, সেটা অ্যারাইল গ্রুপ হয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখা যায় যে একটা বেনজিন C6H6 মানে হচ্ছে বেনজিন, এখান থেকে একটা হাইড্রোজেনকে বার করে দাও, তাড়িয়ে দাও, তাহলে কিসে পরিণত হবে? এটা একটা ফিনাইল গ্রুপে পরিণত হবে। এটা যদিও এদিকে হাতটা হবে, যেহেতু একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তার জন্য একটা হাত এক্সট্রা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফিনাইল গ্রুপ। C6H5কে বলা হয় ফিনাইল গ্রুপ। যেমন এখানে এই স্ট্রাকচারটাকেই যদি বেনজিনে খুলে রেখা হয়, এটা হচ্ছে বেনজিন, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দাও, এবার কিসে পরিণত হবে? একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, এটা হচ্ছে একটা ফিনাইল গ্রুপ। এটাই খুলে এটাকে লেখা হয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যারাইল গ্রুপ। আর একটা হাইড্রোজেনকে শুধু বার করে দেবে অ্যারোমেটিক থেকে, ব্যাস সেটাই অ্যারাইল গ্রুপে পরিণত হয়ে যাবে।